আমাদের সকলের জন্যে একটা বিশেষ চমক রয়েছে মনে করি আমাদের যে ইশতেহার ঘোষণা করা হবে। আমরা আশা করব যে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। পাশাপাশি এইটুকু বলতে চাই, বিশেষ কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন প্রবেশ করার পরে তার গায়ে একটা ইন্টারমিডিয়েটের গন্ধ থাকে। পাশাপাশি গ্রুপ স্টাডির মাধ্যমে এবং শিক্ষণের পদ্ধতি, শিক্ষার ম্যাটেরিয়াল, পাশাপাশি হচ্ছে রেফারেন্স বুক এবং কি পড়াশোনা করবে, পাশাপাশি একাডেমিক বইয়ের সাথে রেফারেন্সের কি বই ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, এই জিনিসগুলো শিক্ষার্থীদের কাছে একটা অন্তরায় থাকে, যেটি জানতে জানতে প্রায় থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার চলে যায়। আমরা চেষ্টা করব প্রি লার্নিং প্রসেসে একটা অনার্সের শিক্ষার্থী কিভাবে তার শিক্ষণ পদ্ধতিটাকে গ্রহণ করতে পারে, এটা একটা চমক আমি আপনাদেরকে বলে রাখলাম। পাশাপাশি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন থেকে শুরু করে শিক্ষা পদ্ধতি, বিভিন্ন বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে এমইউ করা, পাশাপাশি ক্রেডিট ট্রান্সফার সহ শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন প্রত্যেকটা খাতে আমাদের ইশতেহারকে আমরা সুবিস্তৃতভাবে, সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করব, যা শিক্ষার্থীদের জন্যে প্রতিশ্রুতভাবে আদায় করা যাবে। আমরা আকাশ কুসুম কোনো ইশতেহার দেব না। বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দু কোথাও কোনো সময় আক্রান্ত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা, গণ অধিকার পরিষদ আরও যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী সকলে একসাথে ঝাঁপিয়ে পড়েন। আপনারা জানেন যে দুপখোলা মাঠে আমাদের নারী শিক্ষার্থী যখন হেনস্থার শিকার হয়েছে, আমরাই সর্বপ্রথম গিয়েছি। পাশাপাশি আমাদের সদরঘাটে একজন আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ যখন নৌকা নিয়ে ডুবে যায়, আমরা সেখানে গিয়েছি। কোনো ধরনের বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ওভারকাম করে আমরা সেখানে উদ্ধার করেছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের জুবায়েত হত্যা হয়েছে, সেখানে আমরা তীব্র প্রতিবাদ করেছি শিক্ষার্থীদেরকে নিয়ে। আমরা বলতে চাই যে প্রত্যেকটা আসলেও যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকে তার পাশাপাশি এরিয়াতে মানুষের সাথে একটা সম্পর্কের ব্যাপার থাকে, এটা গড়ে তোলা প্রয়োজন। আমরা সেটি কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে সেই জায়গাটা সহনশীল এবং গণতান্ত্রিক করব এবং সুন্দর করব। পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশের মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোতে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটে। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, সেখানে অনেকে বাপদাদার সম্পত্তি এরকম কথাও বলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই দিকেও ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেওটখালী অঞ্চলেও কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। আসলেও এগুলো রোধ করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে যে কমিউনিটির সাথে শিক্ষার্থীদের গ্যাপ কমিয়ে নিয়ে আসা। আর পুরান ঢাকার মানুষ হচ্ছে সবসময় একটু আন্তরিক, তারপরেও কিছু ভুল ত্রুটি হয়ে যায়। পাশাপাশি আমরা 3 থানার এরিয়ায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটি আমাদের জন্য একটি বিশেষ সুবিধা বলে আমি মনে করি। এই 3 থানার যে কোনো থানা ইমার্জেন্সি রেসপন্স করে, তাদের দায়িত্বশীলতার সাথে আমাদের পাশে থাকে। তো বিশেষ কারণ ছাড়া আমরা মনে করি যে এই থানাগুলো আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট সহযোগিতা করে। তার জন্য আমরা কখনো আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেওয়া হয় না, আমরা মনে করি তাদেরকে ধন্যবাদ জানানো উচিত।